সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন। ভবিষ্যৎ নিরাপদ রাখতে প্রান্তিক পর্যায়ে কুমিল্লার চান্দিনায় সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ, সেই সাথে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 24 এপ্রিল বুধবার বিকেলে চান্দিনার 12 নং বরকড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মোহাম্মদ সৈয়দ। এ সময় বরকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাদুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব রুবেল মিয়া, পীর মঞ্জিল দাখিল মাদ্রাসার ইউনিয়ন শিক্ষক মাওলানা হারিস আহমেদ, উপসহকারী ভূমি কর্মকর্তা মনির হোসেন, হিসাব সহকারী হাসানুজ্জামান, উক্ত ইউনিয়ন ওয়ার্ড মেম্বার আশেক এলাহি আশু, শহীদ মিয়া, শাহ আলম, শহীদুল ইসলাম, শাহ আলম মিয়া, আবুল বাশার, শামির আলী, শাহাদাত হোসেন, মহসিন, সংরক্ষিত মহিলা মেম্বার শান্তি বেগম, খাদিজা বেগম, অনেজা বেগম, সোলাইমান, ইউপি আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার পেনশন স্কিমের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরেন। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে তিনি জানান। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে 4টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য উদ্যত আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পেনশন স্কিম প্রদানকারীকে জানান, যারা সরকারি চাকরি করেন না তাদের জন্য সরকার পেনশন স্কিমের মতো অভাবনীয় উদ্যোগে নিয়েছে, যা বেতন বা আয়ের একটা অংশ জমা রাখতে পারে। এটা আমাদের ভবিষ্যতের একটা মাইল ফলক হয়ে থাকবে। এটা ইন্স্যুরেন্সের জগৎ না, এটা অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি এটা সংসদে পাস হয়েছে এবং এটা এবং রাষ্ট্রপতির আদেশ ক্রমে এই চিঠিতে আছে। এইটাতে আপনার রাষ্ট্রপতির আদেশ ক্রমে ওনার যুগ্ম সচিব। আপনারা একটু চেষ্টা করেন, মেম্বারদেরকে একটু সহযোগিতা করেন। আমিও আপনাদের পাশে আছি, চেষ্টা করলে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। করতে পারবেন আমাদের ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাছে করতে পারবেন, সচিবের কাছে করতে পারবেন, ভূমি অফিসে করতে পারবেন, ইউনিয়ন ভূমি অফিসে, যে কোনো কম্পিউটার দোকানে, আমার উপজেলা পরিষদে, উপজেলা ভূমি অফিসে, পৌরসভায়, যে কোনো কম্পিউটার দোকানে, অথবা আপনি চার দোকানে বসে বসে মোবাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার মতো স্কিমে সবচেয়ে লুক্রেটিভ একটা স্কিম হচ্ছে এটা। আপনি যত টাকা জমা দিবেন সাথে সাথে অ্যাকাউন্টে ঠিক তত টাকা জমা হয়ে যাবে। এই মুহূর্তে যদি আপনি অ্যাকাউন্ট করেন সমতা যে আমি 500 টাকা করে দিব, আপনার অ্যাকাউন্টের সাথে সাথে 500 টাকা জমা হয়ে যাবে। দেখবেন যে আপনার অ্যাকাউন্টে 1000 টাকা দেবো, টাকাটা তো পড়ে আছে আপনার অ্যাকাউন্টে, অন্য কোথাও নেই। তাহলে এটা রেজিস্ট্রেশন করতে কি লাগে? একটা এনআইডি লাগে, একটা মোবাইল নাম্বার লাগে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, আর নমিনির একটা এনআইডি অথবা জন্ম নিবন্ধন। এত কিছু সুবিধার পরও আমি মনে করি এটা বাংলাদেশের জনগণের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি এই রেজিস্ট্রেশন করানোর জন্য। দেখতে পেলাম যে একটু আগে আপনি একজনের পেনশন স্কিমের রেজিস্ট্রেশন করেছেন খুবই সাকসেসফুলি ভাবে। এখন এই সম্পর্কে যদি আপনি একটু ধারণা দিতেন। উনি হচ্ছে একটা স্কিম করছে, সেটা হচ্ছে সমতা স্কিম। সমতা স্কিম হচ্ছে অসচ্ছল ব্যক্তিদের জন্য, যাদের বার্ষিক আয় হচ্ছে 60,000 টাকার কম, তারা সমতা স্কিমে আওতাভুক্ত হয়। তাদেরকে প্রত্যেক মাসে ওই ব্যক্তি 500 টাকা দিবে এবং সরকার 500 টাকা অ্যাড করবে, সর্বমোট 1000 টাকা তাদের মাসিক ওইটাতে অ্যাড করবে। সে কত টাকা করেছে? 500 টাকা। 500 টাকা হচ্ছে সরকার 500 টাকা মোট 1000 টাকা। এই রীতিমতো স্কিম রেজিস্ট্রেশন করতে ডেস্কে কোনো অসুবিধা হয় না? না, কোনো অসুবিধা হয় না। সার্ভার অনেক ভালো আছে, অনেক সুন্দরভাবে কাজ করে। ইউনিয়নে একটা সমতা স্কিম করেছেন, আমি দেখতে পেলাম, কেমন লাগছে? আমার থেকে অনেক ভালো লাগছে। আর বর্তমান সরকার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগটা নিচ্ছে, আমি মনে করি সবার জন্য একটু ভালো। আর আমরা যারা কৃষক আছি বা যারা প্রবাসী তাদের জন্য আরো ভালো। ঠিক আছে, আমি মনে করি এটা অত্যন্ত ভালো হবে, সবাই করা দরকার। আপনি এটা কত বছর চালাবেন? এটা আমার যেহেতু বয়স 41 আপ, তাহলে আমি 19 বছর চালাতে হবে। চালাতে বলে আপনার কোনো সমস্যা হবে না? ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে। এই ক্ষেত্রে আপনি কেমন, সরকার যে উদ্যোগটা নিয়েছে কেমন মনে করেন আপনি? আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছে সরকার।